সিলিং ফ্যানে এ ধরনের আওয়াজ বিয়ারিং এবং শ্যাফটের জন্য হয়। বিয়ারিং দীর্ঘদিন চলার পরে খেয়ে নষ্ট হয়ে যায় এবং বিয়ারিং অনেক সময় শ্যাফটকে খেয়ে ফেলে, যার ফলে এই ধরনের বিকট আওয়াজ করে। এর সমাধান হচ্ছে বিয়ারিং এবং শ্যাফট পরিবর্তন করে দিলে এর সমাধান হয়ে যায়। বিয়ারিং এবং শ্যাফট চেঞ্জের ফুল প্রসেস এখন আমরা দেখাবো। তার জন্যে দুটি বিয়ারিং পুলার এবং শ্যাফট চেঞ্জের জন্যে জ্যাক লাগবে। তো আমাদের কাছে সবই আছে, আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন। सब जानदा तू जो मेरी जापे कोई हाणदा लाल होया रंग आसमान दा रूप जिवें निखरी रकान दा जिथे जिथे जावे पैर रखदी सोहणीए बर्फ वांगू ठारे गभरू मंगले जे दिल लेना चाहनी है हस हस सूड़ी ते चाड़े गभरू मंगले जे दिल लेना चाहनी है हस हस सूड़ी ते चाड़े गभरू। उत्ते हत्थां विच वाइनी होवे दोवे पासे कोराइनी और रूप तेरा धुप च ना खुरजे आंदे आप तासे करे शाइनी बाजवे दी हो जा डुब जानिए पत्थरे ते सांझा वाले सारे गब्बरू मंगले जो दिल लेना चाहनी है हस हस सूड़ी ते चाड़े गब्बरू मंगले जो दिल लेना चाहनी है हस हस सूड़ी ते चाड़े गब्बरू। স্টার্টার থেকে এখন শ্যাফটটি খুব সাবধানের সঙ্গে বের করতে হবে। বের করার সময় লক্ষ্য রাখতে হবে যাতে স্লটের যে তারগুলো আছে সেগুলো যেন কোনো কারণে না কাটে। কেটে গেলে আবার আর্মেচার নষ্ট হয়ে যাবে, রিওয়াইন্ডিং করতে হবে। এবং শ্যাফট রিপ্লেসের ক্ষেত্রে দেখতে হবে সঠিক এবং নির্দিষ্ট পয়েন্টে যেন শ্যাফটটি দেওয়া হয়, না হলে ফ্যানটি সেটিংয়ের সময় অনেক বাধাবিঘ্ন দেখা দেবে এবং স্পিড ঠিকঠাক হবে না। আর্মেচার ও রোটারের সেটিং হচ্ছে ফ্যানের একটি গুরুত্বপূর্ণ পার্ট। আর্মেচার এবং রোটারের সেটিং যদি সঠিক না হয় তাহলে ফ্যানের স্পিড অটোমেটিক্যালি কমে যায়। কারণ ধরা যাক আপনি একটি কোনো বস্তুর উপর ফু দিচ্ছেন মুখ দিয়ে, আপনার ফু যদি নির্দিষ্ট বস্তুর উপর না পড়ে সাইডে কিংবা বাইরে চলে যায় তাহলে কিন্তু আপনি যে উদ্দেশ্যে ফু দিচ্ছেন সেটা কিন্তু হচ্ছে না। ঠিক তেমনই আর্মেচারে ইলেকট্রিসিটি দেওয়ার পর আর্মেচারে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ওই ম্যাগনেটিক ফিল্ড রোটারটিকে ঘুরতে সাহায্য করে। তাই ম্যাগনেটিক ফিল্ড যদি প্রপার রোটারে না পড়ে বাইরে চলে যায় তাহলে অটোমেটিক্যালি ফ্যানের স্পিড কমে যায়। তাই রোটার এবং আর্মেচারের যে সেটিং এটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই ফ্যানের সেটিংটি খুব গুরুত্ব সহকারে করা হচ্ছে সবথেকে বুদ্ধিমানের কাজ।
च चनवे सौ तेरे प्यार दी मैं चक्की होई है রানিং কয়েলের একটি তার এবং স্টার্টিং কয়েলের একটি তারকে কমন করে দিয়ে এবং অপর কমন হলে দুটি তার এক জায়গাতে হয়ে গেলে কমন এবং বাকি যে দুটি তার থাকে সেই দুটি তার ক্যাপাসিটারের সঙ্গে যুক্ত হবে এবং সবসময় নিউট্রালটি কমনে দিতে হবে এবং ক্যাপাসিটার এবং রানিং এবং স্টার্টিংয়ের তারের মধ্যে দুটি তারের মধ্যে একটি তার ফেজে দিতে হবে, যার ফলে স্মুথ এবং সঠিক পরিমাণের স্পিড ফ্যান নিয়ে নেবে। অনেক সময় দেখা দেয় প্রপার কানেকশন না হওয়ার ফলে ফ্যান স্লো ঘোরে, স্পিড কম হয়। সেই সময় কমন থেকে ব্ল্যাক তারটি একটি তার খুলে ক্যাপাসিটি